তো চলো আজকে তোমাদের সাথে আমার মর্নিং রুটিনটা শেয়ার করি। তো সকালবেলা ঘুম থেকে উঠে যে সমস্ত কাজ ছিল সেগুলো কমপ্লিট করে আমি চলে এসেছি আমার মর্নিং ড্রিঙ্ক খাওয়ার জন্য। তো এই কিছুদিন হলো আমি এটা খাচ্ছি। অনেকেই খায়, তো আমি দেখতাম কিন্তু খেতাম না। তো এই এক সপ্তাহের মতো হতে চললো আমি এই ড্রিঙ্কটা খাচ্ছি। ভীষণই ভালো। তো যেটা খেয়ে আমি বুঝতে পারছি সেটাই আমার কিছু হোক আর নাই হোক আমি অনেকটা এনার্জি পাচ্ছি শরীরে। কাজ আগে করতে যেমন কষ্ট হতো এখন কিন্তু সেটা হচ্ছে না। চিয়া সিড খেলে পেটের মেদ কমে, অনেক কিছুতেই ভালো হয়। কোলেস্টেরল যাদের থাকে তাদের জন্য শুনেছি খুব ভালো। কিন্তু আমি তো এখনও এত শত কিছু বুঝতে পারছি না, কারণ যেহেতু বললাম সবে এই এক সপ্তাহ হয়নি, ওই 5 দিনের মতো খাচ্ছি। কিন্তু সত্যি বলতে আমি অনেকটা এনার্জি পাচ্ছি, জানো তো। মানে শরীরে যেমন কাজ করতে খুব কষ্ট হতো, একটু কাজ করলেই যেন সেই কি দুর্বল ভাব লাগতো, সেটা কিন্তু হচ্ছে না। এখন বেশ ভালোভাবেই কাজকর্ম করতে পারছি, কোনো রকম প্রবলেম হচ্ছে না। তো যারা খাও তারা নিশ্চয়ই জানো, তারা অবশ্যই কমেন্ট করে যেও। আর আমিও সত্যি অনেকটাই উপকার পাচ্ছি, আশা করি ভবিষ্যতে আরও অনেক বেশি উপকার পাবো। তো চলো আমি এখন পুজো টুজো করবো, যার কারণে কিন্তু সকালবেলা মায়ের ঘরটা মুছে নিচ্ছি। আজকে বাবুকে বলেছিলাম তুই একা একা ব্রাশ কর, তো ও কিন্তু আজকে একা একাই ব্রাশ করে নিয়েছে। ও যতক্ষণে ব্রাশ করছিল আমি এদিকে কাজ করছিলাম। তারপর ওকে এই যে ঘুম থেকে তুলে মুখ টুক ধুইয়ে দিয়ে আগে কিন্তু আমি 1 গ্লাস জল দিয়ে দিলাম। তো ও এখন বসে বসে জলটা খাক। দেখো জলটা খাবে বলে কেমন বসে পড়লো। আর একদম সকালে ঘুম থেকে উঠছে, যেহেতু মর্নিং স্কুল। আর খুব সকাল না, আগেই বললাম ওই 8টা থেকে 8:30 থেকে স্কুল। তো ও 7:30 কি 7টা, কিন্তু আমি উঠে পড়লে ও আমার সাথে সাথে উঠেই পড়ে। তো 6:30টায় ও উঠেই পড়েছে। তো ওকে জলটা খেতে দিয়ে আমি কিন্তু এদিকে বিছানাটা গুছিয়ে নিচ্ছিলাম। আর এই জল খেতেও এত টাইম লাগিয়ে দেয় সকালের দিকটা যে ধারণার বাইরে। মানে আমার গোটা বিছানাটা তোলা হয়ে গেল, তাও ওর জলটা খাওয়া হলো না। তারপরে ওকে জলটা খাইয়ে দিয়ে তারপরে কিন্তু ওকে আমি ওর মানে যেটা খেয়ে যাবে সেটা খাইয়ে দিয়েছিলাম। আর টিফিনে একটু শুধু বিস্কুট দিয়ে দিচ্ছিলাম। আর কদিন খুব ঝামেলা হচ্ছে জানো তো, টিফিন দেওয়ার জন্য। কি টিফিন দেবো বুঝতে পারছি না, কারণ যেহেতু মানে 2 ঘন্টার জন্য স্কুল, যা হোক খেয়ে যাচ্ছে বাড়ি থেকে, আবার ওই 2 ঘন্টায় কী খাবার দিই বলো তো। ফল তো দেওয়া যাবে না, কারণ যেহেতু দুধ খেয়ে যাচ্ছে, ফলটা খেলে অ্যাসিড হয়ে যাবে। যার কারণে কিন্তু খুব সমস্যা হচ্ছে, রোজের এই কেক বা বিস্কুট দিতে হচ্ছে। আর ভারী খাবারও তো দেওয়া যাবে না, তাই প্রচণ্ড পরিমাণে সমস্যা হয়ে যাচ্ছে। তো কী আর করা যাবে, কদিন বাইরের খাবারটা একটু বেশি খাওয়া হয়ে যাচ্ছে। তো আজকে কিন্তু ঘরে থাকা বিস্কুটই আমি দিয়ে দিয়েছিলাম। তো তারপরে ও কিন্তু ওর বাবার সাথে স্কুলে বেরিয়ে গেল। তন্ময় বলল থাক আমি দিয়ে আসছি। আর ও দিয়ে এলে আমার তো অনেকটা সুবিধাই হলো। আমি স্নান করেই নিয়েছিলাম, তো ও বেরিয়ে যেতেই আমি পুজোটা করতে বসে গেলাম। স্নান অনেকক্ষণই করে নিয়েছি, ও থাকতে থাকতেই স্নান করে পুজোর বাসন টাসনগুলোও মেজে নিয়েছিলাম। কিন্তু পুজোটা বাকি ছিল, যতক্ষণ না বেরোচ্ছিলো সেটা করতে পারছিলাম না। তারপরে ও চলে যেতে আমি কিন্তু এদিকে পুজোটা করতে বসে গেছি। তখন তো ঘরদোর সব কিছু মুছেই নিয়েছিলাম। সকালবেলা যা যা কাজ থাকে সবই করা হয়ে গিয়েছিল। তাই ভাবলাম যেহেতু ওর বাবা বলল আমি দিয়ে আসছি, তাই ভাবলাম পুজোটা দিয়ে নিই। আর সকাল সকাল পুজোটা দিয়ে দিলে মনে একটা আলাদাই শান্তি। আর দেখো কত জবা ফুল, সব কিন্তু আমাদের বাড়ির গাছেরই। মানে আমাদের ওই জেঠিমা কাকিমাদের সবাইয়ের মানে যে ফুল থাকে, কাকিমা না সব জেঠিমাদের আর আমাদের গাছেও অনেক ফুল থাকে। আর এই ফুল জানো তো, কেনা ফুলের থেকে এই যে নানা রকমের ফুল দিয়ে মাকে সাজাতে বেশ ভালো লাগে। আমার তো বেশ ভালো লাগে। কেনা ফুল হলে হয়তো শুধু গাঁদা ফুল দিলাম, কিন্তু এখানে যে নানা রকমের ফুল দেওয়া হয় সেটা কিন্তু দেখতে বেশ ভালোই লাগে। আরও অনেক ধরনের, যখন বিশেষ করে শীতকালে তো অনেক রকমের ফুল পাওয়া যায়, তখন যেন আরও বেশি ভালো লাগে। শীতকালেই তো, হ্যাঁ শীতকালেই আমার শাশুড়ি মা কিন্তু অনেক ফুল টুল তোলে, তখন কিন্তু আরও অনেক বেশি ভালো লাগে নানা রকমের ফুল দিয়ে মাকে সাজাতে। আর গরমকালে তো অনেক বেশি ফুল ফোটে, জবা ফুল তো প্রচুর হয়, মানে অনেক হয়, তো সাজাতে কিন্তু বেশ ভালো লাগে। তো যাই হোক, এখানে কিন্তু আমার পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেল।
তো সব থেকে বড় একটা কাজ মিটে গেল। সকালবেলার এই স্নান পুজোটা হয়ে গেলে যেন মনে হয় সত্যি অনেক বড় একটা কাজ হয়ে যায়। তারপরে ধীরে সুস্থে বেলার দিকে রান্নাবান্না করব, এদিকের কাজটা মিটিয়ে নিলাম। আর তারপরে যেহেতু আগেই বললাম যে তন্ময় বাবুকে দিতে গেছে, আমার কাজ ছিল না এই টাইমটায়, তাই আমি ভাবলাম ও যেগুলো হোমওয়ার্ক করবে সেগুলো আমি রেডি করে রাখি। তাই কিন্তু আমি রেডি করে রাখছিলাম, কারণ পড়তে বসিয়ে আমি যদি এগুলো করতে যাই অনেকটা সময় নষ্ট হয়ে যায়। ওকে যে অন্য কাজ দিয়ে আমি এগুলো করব সেটাও হয় না, ও সমানে তাকিয়ে বসে থাকবে, সেই কাজগুলো করবে না। যার কারণে ও না থাকায় এগুলো আমার টুকে রাখলে আমার খুব সুবিধা হয়। তো স্কুল গেছে, ভাবলাম এই ফাঁকেই করে রাখা যাক। আর আজকে রান্নাবান্নার চাপটাও অনেকটা কম ছিল, তার কারণে ভাবলাম চলো করে নেওয়াই যাক। যাই হোক, আজকে আর সেরকম কোনো কিছু দেখাবার তোমাদেরকে নেই, রান্না অনেকটা বেলায় করেছিলাম। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে, আর পেজটা ফলো করে অবশ্যই আমার পাশে থেকেও, সাথে থেকেও। তো চলো, টাটা, দেখা হবে আবার নতুন কোনো ভিডিওর সাথে।